আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে আসলাম। আমি মোহাম্মদ সোহাগ, এমডি সোহাগ খান। এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সবাই সবার গঠনমূলক মতামত জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আলোচনা করব, আজকে একটি গুরুত্বপূর্ণ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে আমরা আমাদের নিজেদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে আমরা খুঁজছি না। আমরা আমাদের সকলের ভিতরেই কোনো না কোনো প্রতিভা রয়েছে, সেই লুকানো প্রতিভাকে আমরা খুঁজে পাচ্ছি না বা খুঁজতে চেষ্টা করছি না বা সেটি প্রকাশ করছি না। সেই সকল বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে কিভাবে আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা সেই প্রতিভাকে আমরা খুঁজে পাব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই সবাই ধৈর্য সহকারে, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকে গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো প্রতিভা রয়েছে, কোনো না কোনো গুণ রয়েছে, কোনো না কোনো যোগ্যতা রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভিতরেই, প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো জ্ঞানে গুণান্বিত করেছেন, কোনো না কোনো প্রতিভা রেখেছেন, তার ভিতরে কোনো যোগ্যতা রেখেছেন। তাই আমরা যারা সেই সঠিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, তারাই জীবনে সফল হতে পারি। আর যারা সেই সঠিক প্রতিভাকে খুঁজে পাই না, সেই সঠিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, তারাই জীবনে কখনো সফল হতে পারি না। তারা সারা জীবনে ব্যর্থতার গ্লানি টানতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই সেই সকল ব্যর্থতার গ্লানি মুছে ফেলে আজই আপনারা আপনাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলুন। আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই ট্যালেন্টকে, সেই যোগ্যতাকে প্রকাশ করুন, এবং নিজেকে সেক্ষেত্রে আপনারা ফ্যাশন থেকে প্রফেশনে আপনারা পরিণত করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকটা মানুষের দুটি জিনিস রয়েছে, দুটি বিষয় আমাদের অভিজ্ঞতা রয়েছে। একটি হচ্ছে ফ্যাশন, আর একটি হচ্ছে প্রফেশন। আমরা ফ্যাশন হলো আমাদের ভিতরে লুকিয়ে থাকা, আমাদের ভিতরে আমাদের নিজস্ব কোনো স্ট্রাকচার, আমাদের নিজস্ব কোনো গুণাগুণ, নিজস্ব কোনো যোগ্যতা। আর প্রফেশন হচ্ছে আমরা যখন কোনো চাকরি করি বা কোনো ব্যবসা করি, আমাদের পেশা। প্রফেশন মানে পেশা, আর ফ্যাশন হলো নিজের যোগ্যতা। সেই আমরা ফ্যাশনকে যদি প্রফেশনে রূপান্তরিত করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে পারবো, আমরা আমাদের জীবনে সফল হতে পারবো, আমরা আমাদের জীবনের সেই আমাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে পারবো, এবং আমরা আমাদের ব্যক্তি জীবনেও আমরা সফল হতে পারবো, সুখী হতে পারবো। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা আমাদের এই বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান, এই যে সকল দেশগুলো খুব কাছাকাছি রয়েছে, এই সকল একটি বলয়ের দেশগুলোর প্রত্যেকটা শিশুকে যদি আপনি জিজ্ঞেস করেন, বা প্রত্যেকটা তরুণদেরকে যদি জিজ্ঞেস করেন, তাহলে যে তোমার ভবিষ্যৎ লক্ষ্য কী, সবাই বলবে যে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা শিক্ষক হওয়া বা কোনো সামাজিক ব্যক্তিত্ব হওয়া বা কোনো অনেকে ব্যবসায়ী হতে চায়, এরকম বিভিন্নই। কিন্তু কেউ তার নিজের প্রতিভাকে সিলেক্ট করে সেই বিষয়ে কেউ নিজেকে জাগিয়ে তোলে না। মানুষ এই সামান্য কিছু তার ডিকশনারিতে ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে, বা তার সমাজে দেখে আসছে, তার পরিবারের ভিতরে দেখে আসছে, পরিবারের বড়দের ভিতরে, স্বজনদের ভিতরে দেখে আসছে, বিধায় সে নিজেকেও তার নিজের লাইফের লক্ষ্যের ভিতরেই 2-4-5টি বিষয় তারা একেবারে সিলেক্ট করে দিয়েছে। কিন্তু দেখা যায় সেই মানুষটির ভিতরে
আপনি শিক্ষক হতে চাচ্ছেন, বা আপনি ডাক্তার হতে চাচ্ছেন, বা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন, বা আপনি সমাজসেবক হতে চাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে লুকিয়ে আছে অন্য এক প্রতিভা। তাই কখনো আপনি আপনার সেই লক্ষ্যকে পূরণ করতে পারছেন না। যে লক্ষ্য আপনি চাচ্ছেন সেই লক্ষ্যকে আপনি পূরণ করতে পারছেন না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই সঠিক প্রতিভাকে খুঁজে বের করুন এবং সেই প্রতিভা অনুযায়ী, সেই ফ্যাশন অনুযায়ী আপনার প্রফেশনকে যদি কাজে লাগান, তাহলে আপনি আপনার জীবনে আশা করি সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনারা দেখবেন অনেক সময় সমাজে অনেক নিম্ন পর্যায়ের ব্যক্তিরাও তারা অনেক সময় রাতারাতি কোটিপতি হয়ে যায়, অনেক ধনাঢ্য ব্যক্তি হয়, তারা অনেক বড় মাপের ব্যবসায়ী হয়, বা বড় মাপের ভালো কিছু হয়, কারণ তার ভিতরে সেই প্রতিভাটাই লুকিয়েছিল যেটা সে নিজে করেছে। অনেক সময় দেখবেন যে একজন ইলেকট্রিশিয়ান বা একজন মোবাইল মিস্ত্রি যে মোবাইলই করে, সেই সকল ব্যক্তিরা দেখবেন যখন ভালো কাজ করবে তখন দেখবেন যে তার এলাকার বা তার সমাজের, তার মহল্লার সকল লোকজন তার কাছেই সেই মোবাইলগুলো বা সেইগুলো সারানোর জন্য লাইন পেতে থাকে, কারণ সে ভালো সারতে পারে বিদায়। আর ওইটাই তার ভিতরে প্রতিভা ছিল। সে যদি অন্য কাজেই হইতো তাহলে সে কিন্তু এতটা পারদর্শী হতো না। অনেক সময় দেখবেন যে ফকির বা যে কবিরাজ বা যে ডাক্তারের কাছে রুগী ভালো হয়, তার কাছে কিন্তু হাজার হাজার শত শত রুগী এসে সিরিয়াল দিয়ে থাকে, কারণ তার কাছে রুগী ভালো হয়, সেই প্রতিভা তার ভিতরে আছে। কিন্তু সেই ব্যক্তি যদি অন্য কোনো কাজে নিজেকে মগ্ন করত, নিজেকে নিয়োজিত করতো, তাহলে অবশ্যই তিনি অতটা পপুলারিটি হতে পারতো না এবং সফল হতে পারতো না, তার কাছে লোকজন আসতো না। তাই সবসময় নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলুন, প্রতিভাকে চিনতে চেষ্টা করুন, প্রতিভার সাথে নিজের ফ্যাশনের সাথে নিজের প্রফেশনকে কাজে লাগান, তাহলেই আপনার জীবনে সফল হতে পারবেন। আপনি আপনার জীবনে স্বপ্নকে পূরণ করতে পারবেন। নিজের প্রতিভাকে অনুযায়ী যদি কাজে আপনি সফল করেন, ফ্যাশনকে প্রফেশনে পরিণত করতে পারেন, তাহলেই আপনি আপনার সেই আকাশ ছোঁয়া যে স্বপ্ন, সেই স্বপ্নকে আপনার হাতের মুঠে নিয়ে আসতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো যোগ্যতা রয়েছে, কোনো না কোনো গুণ রয়েছে, দক্ষতা রয়েছে, প্রতিভা রয়েছে। কেউ নাচতে পারে, কেউ গাইতে পারে, কেউ কথা বলতে পারে, কেউ ভালো টিচিং করতে পারে, ভালো। প্রিয় বন্ধুরা, তাই আশা করব যে আপনারা আপনাদের নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলুন এবং সেটি চিনতে চেষ্টা করুন, সেটিকে সেই ফ্যাশনকে প্রফেশনে আপনারা পরিণত করতে চেষ্টা করুন এবং সেই অনুযায়ী নিজের জীবনের লক্ষ্যকে সিদ্ধান্ত করুন। স্বপ্ন দেখুন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য নিজেকে ব্যস্ত রাখুন। একটি কথা মনে রাখবেন, নিজের প্রতি আস্থা রেখে যারা চলে এবং নিজের প্রতি বিশ্বাস রেখে যারা চলে, নিজের কাজকে যারা ভালোবাসে, তারা কখনো হারে না, তাদের কেউ আটকাতে পারে না, তারা একদিন না একদিন সফল হয়। তাই সবসময় নিজের প্রতি আস্থা রেখে, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে নিজের কাজকে ভালোবাসুন, দেখবেন আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।